আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সরিষা ইলিশ সবাই রান্না করেছেন, কিন্তু আজকে আমরা ডিফারেন্ট ওয়েতে সরিষা ইলিশ রান্না করে দেখাবো। এইভাবে সরিষা ইলিশ রান্না করলে অনায়াসে 2 প্লেট ভাত শেষ করে নিয়ে নেওয়া যাবে। তাহলে দেরি কিসের, চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছটি আমরা ভালোভাবে কেটে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে কেটে নিয়ে নেওয়ার পর আমরা ধুয়ে নেব। মাছগুলো ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। একটি ব্লেন্ডারের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি সরিষা। এখানে আমরা 2 ধরনের সরিষা ব্যবহার করব, 1 কাপ কালো সরিষা এবং 1 কাপ হলুদ সরিষা। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পানি। এর মধ্যে কাঁচামরিচ দেওয়ার কারণ হলো সরিষা এমনিতে ব্লেন্ড করে নিলে যে তিতকুটি লাগে বা তেতো হয়ে থাকে, কাঁচামরিচ দেওয়াতে এই তেতোটা কেটে যায়। ধাপে ধাপে পানি ব্যবহার করতে হবে, একবারে পানি দেওয়া যাবে না। 3 থেকে 4 বার অল্প অল্প ব্লেন্ড করে পানি দিয়ে দিতে হবে এবং মিহিভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। মাছগুলো আমরা চিড়ে নিয়েছি। সবগুলো মাছ চিড়ে নিয়ে নেওয়ার পর মরিয়ম বসে বসে সরিষা ইলিশ রান্না করা দেখছে। নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো, গুঁড়ো মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে নিচ্ছি। মশলার সঙ্গে মাছটি মিশিয়ে নিচ্ছি। মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে দিয়ে দিতে হবে এবং চিড়ে নেওয়া অংশে মশলাগুলো ভালোভাবে দিয়ে দিতে হবে। মাছের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা চুলায় বসিয়ে দিচ্ছি ননস্টিকের একটি ফ্রাই প্যান। দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব মাছ। এক এক করে সবগুলো মাছ আমরা দিয়ে দিব। মাছটি আমরা হালকাভাবে ভেজে নেব। 2 পাশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। চুলায় বসিয়ে দিচ্ছি ননস্টিকের একটি ফ্রাই প্যান। এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবং কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে আমরা রান্না করে নিচ্ছি। এর মধ্যে যখন বাদামি কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব অল্প পরিমাণ পানি। পানি দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে দেওয়ার পর অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো, গুঁড়ো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পর অ্যাড করে নিচ্ছি কাঁচামরিচের ফালি। কাঁচামরিচের ফালি দিয়ে দেওয়ার পর মশলাটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। সরিষা মশলার মধ্যে যখন হালকা একটু তেল উঠে যাবে তখন বুঝতে পারবেন ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখনও ভালোভাবে মশলাটি তৈরি করা হয়নি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে দেওয়ার পর আবারও মশলাটি আমরা নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি। পানি দিয়ে দেওয়ার পর আমরা নাড়াচাড়া করে নিব। এর মধ্যে বেশি পানি ব্যবহার করা যাবে না, অল্প পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবং যখন বলক উঠে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মাছ। বলক উঠে গিয়েছে। এক এক করে সবগুলো মাছ আমরা দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর 4 থেকে 5 মিনিটের মতো আমরা ভালোভাবে রান্না করে নিব। 3 থেকে 4 মিনিট পর চলে আসলাম এবং মিডিয়াম ফ্লেমে রেখে আমরা মাছগুলো হালকাভাবে হেলিয়ে নিচ্ছি। সরিষা ইলিশ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার সেরা সাথে সরিষা ইলিশ রান্নার রেসিপি। খুবই মজাদার একটি রেসিপি এবং সকলের পছন্দের একটি খাবার। সরিষা ইলিশ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।